রোজ তো আমার গোছানো ঘর দেখো, আজ অগোছালো ঘর দেখো। দেখো মেয়ে কি করেছে। মেয়ে তো চলে গেছে স্কুলে, এই বক্সটার থেকে দুনিয়ার সব পুরনো বই খাতা বের করেছে। এখনো বিছানা উঠায়নি, বিছানার অবস্থা দেখো। ঘর পুরো এলোমেলো হয়ে আছে বন্ধুরা, তো ঘরটা আগে গুছিয়ে নিই, ঠিক আছে। আগে এই বই খাতাগুলো ঢুকোই। ওই বক্সটার মধ্যে, ড্রয়ারটার মধ্যে চাবি লাগানো ছিল, আমার মনে ছিল না। আর ও চাবি খুলে যেগুলো করেছে। চলো, এমনি শরীরটা ভালো লাগছে না। দেখো তো এখন এটা মানুষের ঘর লাগছে? একটু আগে দেখেছিলে কি অবস্থা। যে বিছানা উঠিয়ে নিলাম, ঠিক আছে। আর এই যে মেঝের মধ্যে যে অবস্থা ছিল, সব বই খাতা ওই ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছি, গুছিয়ে ঢুকিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঠিক আছে। এখনও মোছা হয়নি। তো এই যে ফাইনাল লুক। সরি, ভুল বললাম, আমার ঘর মোছা হয়ে গেছে, এটাও ভুলে গেছি। আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি, ঘর শুকিয়ে গেছে, ঠিক আছে। যে রোদ দিয়েছে, ঘর শুকাবে না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে সময় এখন 12টা 40, মানে আর 50, 60, 20, 20, 40, আর 40 মিনিট আছে মেয়েকে আনতে যাওয়ার, ঠিক আছে। তো চলো ঝটাপট করে ঘরটা তো ক্লিন করে নিলাম, দেখতেই পেলে একটু আগে ঘরের অবস্থা কী ছিল। তো চলো, ঘরটা ক্লিন করা হয়ে গেছে। বাইরে প্রচুর কাজ, বাইরে একটা কাজও হয়নি, কারণ আজকে শরীরটা একদম খুবই খারাপ লাগছিল সকাল থেকে। জানি না কি হয়েছে, গ্যাসের প্রবলেম হতে পারে, যার জন্য আমার কাশিটা বেড়েছে। আর আমার কাশিটা গ্যাসের থেকে, তোমরা জানো তো, গ্যাসের প্রবলেম হলেই কাশি হয়ে যায়। তো সকাল থেকে কাশিটাও হচ্ছে, আর শরীরটাও একদম ভালো লাগছে না। মনটা বলছে শুয়ে থাকি, একদম শরীর উঠছিল না। তাও জোরজবস্তি উঠলাম, কিছু করার নেই, উঠতেই হবে। তো চলো, ভাবছি টাইম যখন নেই, মেয়েকে নিয়ে এসে তারপরে কাজ করতে গেলে না প্রচুর কষ্ট হয় কাজ করতে। মানে ও খুব উৎপাত করে, ওকে দেখবো না বাড়ির কাজ করবো। আর বাড়ির কাজ সেরে ফেললে ওকে নিয়ে আসলে তখন ওকেই দেখতে হয়, টাইমটা ওকেই দিই, তোমরা জানোই। সেজন্য আর কি ভাবছি না, ল্যাদ খেলে হবে না, ঝটাপট কষ্ট করে হলেও কাজগুলো করে ফেলি, তাই না। তারপরে মেয়েকে নিয়ে আসবো, তারপর ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো। তো চলো, যে এই 40 মিনিটে যতটুকু পারবো আর কি, কলপারের বাসনগুলো মেজে নিই, আর কাপড়টা কেচে নিই, আর তোমার ঘর উঠোন ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে নিই। তারপরে বাদবাকি রান্নাঘর পরিষ্কারটা এসেও করতে পারবো। চলো, মা বিছানা কেচে দিয়ে গেছে। আমাদের যেহেতু মেলার জায়গাটা কম, তাই এদের বেড কভারগুলো ঘুচিয়ে রেখেছি, ঠিক আছে। শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, মশারিটা, বেড কভারটা শুকিয়ে গেছে, শুধু এই চাদরটা আর এই কম্বলটা ভেজা আছে, ঠিক আছে। তো এগুলো মা সকালবেলা কেচে দিয়ে গেছে, মায়ের বিছানা। তো এগুলো শুকিয়ে গেলে মায়ের বিছানাটা পেতে দিতে হবে, দেখি অন্য বেড কভার পাতবো। তো চলো, এই যে কাপড় ভেজানো আছে, ওখানে বাসন আছে, এখানে বাসন আছে, ঠিক আছে। তো বন্ধুরা, কাজকর্ম কিছুটা সেরেছি, কিছুটা আছে। আর দেখো কি সুন্দর পাখিগুলো যাচ্ছে, অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে কিচিরমিচির করে। আর এদিকে আমার সোনা মাম্মামের কিচিরমিচির, এই যে বক বক করতে করতে যাচ্ছে। ওর বক বক যদি তোমাদের শোনাই, মাথা ব্যথা ধরবেই ধরবে, ঠিক আছে। দেখো, তারপরেও দেখেছে যে আমি ভিডিও করছি, তারপরে টাটা করে দিল তোমাদেরকে। তো চলো, মেয়েকে টিউশন দিয়ে আসি। তো টিউশন দিয়ে এসে আমি রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে আমি আগে মায়ের বিছানাটা করে নিলাম, ঠিক আছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, মা চলে আসবে। মা আসতে এখন অনেকটা দেরি, তাও বিছানাটা পরিষ্কার করে দিলাম, পুরো ঘরটা গোছালাম। মানে সারাদিন মায়ের ঘরে ঢুকিনি, তালা মারাই ছিল। পুরো বাড়ির কাজ সেরে সবার লাস্টে ঢুকেছি মায়ের ঘরে। তো পুজো দেওয়া হয়নি, মা রাতে এসে স্নান করে পুজো দেবে। আর এই যে বিছানাতে নতুন চাদর পাতলাম, মানে আমার ঘরে যে বেড কভারটা, ওই বেড কভারের সঙ্গে এই বেড কভারটা কিনেছিলাম, তোমরা জানোই, একসঙ্গে। তো এই বেড কভারটা আজকে পাতলাম ফাইনালি, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে মায়ের ঘর পুরো ক্লিন। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর তো এই যে নিরামিষের লঙ্কার ঝুড়ি, বটিদা, গ্যাসের ঝিক সব মেজে ঘষে, গ্যাস ধুয়ে মুছে, এই যে সিলিন্ডারটাও মুছে ধুয়ে, মানে সিলিন্ডারটা মুছে সিলিন্ডারের প্লাস্টিকটা ধুয়ে নিয়ে, বাসনের ঝুড়ি ধুয়ে বাসন রেখে দিয়েছি সব ঝুড়িতে। র্যাকে তো উঠাবো না নিরামিষে। আর ওই বালতিটাতে আমিষ জল, স্টিলের বালতি, ওটা আর ধরবো না এই দুদিন। আর প্লাস্টিকের বালতিটাতে তোমার হচ্ছে নিরামিষ জল রেখে দিয়েছি এক সাইডে, ঠিক আছে। এই হলো ব্যাপার, যেটা তোমরা জানোই প্রত্যেক নিরামিষের দিনই বলা হয়। আর এই যে টেবিলটাও মুছে নিয়েছি, আর টেবিলে রয়েছে নিম পাতার গামলাটা, ঠিক আছে। তো চলো এখন আমার ঘরে যাই, গিয়ে তোমাদের শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমার অবস্থা, ঘেমে পুরো স্নান করে নিয়েছি, আর বলার কিচ্ছু নেই। সকালবেলায় তো স্নান হয়ে গেছে,
সারাদিন কাজকর্ম সেরে এই অবস্থা। নিরামিষের সব ধোয়া কাচা করলাম, মায়ের ঘরে বিছানা সব যেন সব কেচে দিয়েছিল, ওগুলো ভাঁজ করে সব ঢুকিয়ে রেখে তারপরে তোমার বিছানাগুলো পেতে দিলাম। সারা বাড়ির কাজকর্ম, আজকে সকাল থেকেই শরীরটা ভালো ছিল না জন্য কাজ করতে করতে বিকেল হয়ে গেছে, বুঝেছো। আর আমার অবস্থা দেখো, প্রচণ্ড টায়ার্ড। সকালে যেহেতু স্নান হয়ে গেছে, আর একবার স্নান করব না, যেহেতু এত গরম দিয়েছে না। এখন যদি আমি আবার স্নান করি এই গরমে, যে না গরম লাগছে ঘেমে গেছি স্নান করি, তাহলে কিন্তু আমার সত্যি গরম ঠান্ডা লেগে যাবে। এটা তোমরা মানো চাই না মানো, আমার জ্বর কাশি হয়ে যাবে। তো এরকম গরম শরীরে চান করতে গেলে দেখবে গরম ঠান্ডা লেগে যায়। তো সেটা আমি করব না, কারণ আমি এখন অসুস্থ হতে চাই না। কারণ মেয়ের সামনে পরীক্ষা, আজকে মেয়ের রুটিন দিয়েছে পরীক্ষার 16 তারিখ। কিছুদিন আগে বিছানায় পড়েছিলাম জ্বরে ভুগছিলাম জানোই তো, ভিডিও দিতে পারিনি 10 দিন। তারপরে তোমার মেয়ের স্কুল টিউশন সব বন্ধ হয়ে গেছিলো। আমি বিছানায় পড়লে সব শেষ। তো আমি যাই হোক এটুকু কষ্ট করে থাকি আর কি। গরম লাগছে প্রচুর, মনটা বলছে স্নান করে ফ্রেশ হয়ে নিই। এখন বাজে ঘড়িতে 6টা 14। এখন আমি স্নান করলে ড্যাম শিওর আমার কালকেই দেখবে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, সর্দি। তো আমি সেটা চাই না। 16 তারিখ থেকে মেয়ের এক্সাম, তো মেয়ের স্কুল টিউশন কিছুই এখন বন্ধ করা যাবে না, ঠিক আছে। তো যাই হোক এই হলো ব্যাপার। সকালে স্নান করে নিয়েছি না, এটাই ভুল করেছি। বিকেলবেলা স্নান করতাম সব কাজ সেরে, সকালে স্নান করে এখন নিরামিষ যে কাল যে বৃহস্পতিবার, আজ যে বুধবার, আমি তো সেটাই ভুলে গেছি। প্রবলেমটা সেখানেই, আমি ভুলেই গেছি যে কাল বৃহস্পতিবার। আমি বিকেলবেলা বাসন মাজতে গিয়ে, আমি জানি কি শর্টকাট কয়েকটা বাসন মাজবো, রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, হয়ে যাবে। এখন বাসন মাজতে গিয়ে আমার মনে পড়ে গেল যে কাল তো বৃহস্পতিবার। তারপর কি করলাম, আবার রান্নার জলের বালতি ঠালতি সব মেজে, রান্নার জল ফিল্টার করে, গ্যাসের ঝিক, তাওয়া, রুটি বেলনি, হাঁড়ি কড়াই যা ছিল সব মেজে, বাসনে ঝুড়ি ধুয়ে, গ্যাস সিলিন্ডার সব ধুয়ে মুছে নিতে হয় জানোই নিরামিষে। এগুলো সব করে তারপর রান্নার জল ফিল্টার করে নিলাম নিরামিষে, ঠিক আছে। যদি আগেই মনে পড়ে যেত সকাল সকাল যে নিরামিষ কাল, তাহলে আজকে তাড়াতাড়ি আর কি করে নিতাম। আলসি থাকলেও জোর করে উঠতাম, কিন্তু মনেই ছিল না আমার। বিকেলে তাও ভালো ধোয়া কাচার আগেই মনে পড়ে গেছে, বাসন মাজার আগেই মনে পড়ে গেছে যে কাল নিরামিষের জন্য। তাও একটু রক্ষে মানে বাসনগুলো মেজে ওই টেবিলটা মুছে আগে টেবিলে রেখেছি, তারপরে রান্নাঘর মুছে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো মেয়েকে একটু পরে আনতে যাব। কটা বাজে বললাম, মাথাটা শেষ, 6টা 16। তো মেয়েকে একটু পরে আনতে যাবো। এখন আপাতত আমি ফ্যানটা চলাই, আগে তোমাদের সঙ্গে কথা বলবো জন্য ফ্যান চলাইনি, ফ্যানটা চলাই। প্রচণ্ড গরম লাগছে আর আমার অবস্থা দেখো। তো একটু হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে নিই। তো চলো তারপরে আসছি। চলো, শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, এডিট করতে করতে টাইম হয়ে গেছে, এখন বাজে 6টা 55। তো চলো মেয়েকে নিয়ে আসি, ঠিক আছে। তোমরাও চলো আমার সঙ্গে। দেখো ভুজিয়া এটা খাচ্ছি, দারুণ, খুব ভালো হয়েছে। তাও খাচ্ছি। বাবা এনে দিল ভুজিয়াটা, খাচ্ছি, দারুণ লাগছে। তাও ঝাল হয়েছে, তাও খাচ্ছি। পা ব্যথা কমবে না তাই। ওকে বলি ঝাল ভাত খা, তাহলে পা ব্যথা কমবে। ওর এই ঝাল ভুজিয়া খেয়ে বলে পা ব্যথা কমবে, কথা শোনো। ও এখন লিখছে, ঠিক আছে, একটা ছড়া তো লিখতে লিখতে এখন এটা খাওয়ার ঝোঁক উঠেছে, খেয়ে নিক তারপর আবার লিখবে। চলো বই পড়াচ্ছি, সেজন্য তোমাদের সামনে আসিনি, ঠিক আছে। তো এই যে বাবা গেছিল হাটে, হাটের থেকে এখানে এনেছে কাঁচা লঙ্কা, পাট শাক, আর তোমার ডাঁটার শাক, মোচা, আর এদিকে তোমার টমেটো, শসা, ঢ্যাঁড়স, ঠিক আছে। তো চলো রাতেই শাকটা বেছে রাখবো আর সবজিগুলো গুছিয়ে নিই, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে সকালবেলা বাবা নিয়ে এসছে একটা দুধের প্যাকেট, আর ওখানে আছে সয়াবিন আর একটা লাড্ডু আর বিস্কিট, ঠিক আছে। তো সয়াবিনটা আর কি আমি রান্না করে নেব স্কুল থেকে এসে। আর আগে আমি এই বিস্কিটটা আর লাড্ডুটা টিফিনে দিয়ে দেবো। আগে দুধটা জাল দিয়ে নেব আমি, কারণ দুধ জাল দিয়ে মেয়েকে স্কুলে পাঠাতে হবে খাইয়ে। আর এখানে মা পাট শাক ভাজি করে রেখে গেছে, আর নিয়েও গেছে, খেয়েও গেছে বাবা মা। আর এই যে এখানে হচ্ছে ডাঁটা আর ঢ্যাঁড়স দিয়ে মাখা মাখা করেছে, ঠিক আছে। আর মা খেয়ে যায়নি, সরি, মা খাবার নিয়ে গেছে, বাবা খেয়ে গেছে, সেজন্য শাকভাজি অল্পই আছে, যেহেতু আমি একা খাবো। আর এদিকে যে দুধ জাল বসিয়ে দিলাম, দুধটা জাল হতে থাক, রোজকার মতো হিটটা কমিয়ে দেবো, ঠিক আছে। তো দুধটা জাল হলেই মেয়েকে এটা দুধ ভাত খাইয়ে স্কুলে পাঠাতে হবে। চলো বন্ধুরা, আবার চলে এসেছি পরের দিন সকালবেলা। গতকালকে ভিডিও শেষ করা হয়নি, সেই রাত 12টায় ঘুমিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসার কোনো এনার্জি ছিল না। এখন ঘড়িতে সময় সকাল 9টা 4, ঠিক আছে। আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার।
তো চলো, দেখলে দুধ বসালাম, দুধটা জাল হলে মেয়েকে দুধ ভাত খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আসবো, আর আমি এখন স্নানটা সেরে নেবো ঝটাপট। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই।